এখানে এমন একজন নারী রয়েছে, তিনি 50 বছর যাবৎ বসবাস করেন। উনি জানে না ওনার পরিচয় কি, উনি জানে না ওনার বাবা মা আছে কিনা। আর উনি এই জায়গাতে ছোট থেকে বড় হয়েছে। উনি যখন বসতে শিখলো তখন থেকে দেখে এই জায়গাতেই তিনি রয়েছে। দেখুন কতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছেন এই নারী। বিষয়টি আমি দেখে আসলে খুবই কষ্ট পাইলাম। এখানে তিনি যে খাবারটা রান্না করছে দেখেন, বৃষ্টি বাদল আসলে তিনি এখানেই থাকে, এখানেই তার রাত যাপন, এখানেই তার ঘুম। তো এখানেই দেখেন অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে। আর উনি জানে না বিয়ে আসলে কি জিনিস, আর উনিও জানে না বাবা মা কি জিনিস। এই বিষয়টি আসলে খুবই খারাপ লেগেছে। এখনও এই ডিজিটাল যুগে মানে এত অবুঝ মানুষ থাকে কি না এটা আমার জানার সন্দেহ। সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। চলুন আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। আপনার নাম কি? রুনা। রুনা, আপনি আমাকে একটু আগে বললেন যে আপনি জন্মের পর থেকে আপনি এখানেই রয়েছেন। হ্যাঁ, এখানেই? এখানে। আপনার বয়স কত আপনি জানেন? না। উনি জানে না ওনার বয়স কত, তবে আমরা আনুমানিক ওনার 50 বছর ধরে নিচ্ছি। আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে করেন না কেন? বিয়ে আল্লাহ দিবে। বিয়ে আল্লাহ দিবে? হ্যাঁ। বিয়ে তো আল্লাহ দিবে, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। তবে আপনার পছন্দ কেউ নাই? না, আমার কোনো পছন্দ নেই। আপনার কোনো পছন্দ না, নাই? আমার কোনো পছন্দ নেই। আচ্ছা, আপনি কি বাংলাদেশি না অন্য কোন কান্ট্রি সেটাও কি আপনি জানেন? না, মানুষের কোনো দেশ নেই। মানুষের কোনো দেশ নাই? নেই। না, আমরা যেমন হচ্ছে আমরা বাংলাদেশের কান্ট্রি, আমাদের বাংলাদেশে আমাদের জন্ম, সেটা আমরা জানি। হুম। তো আপনারটা কোথায়? আমার দেশ তো একটাই, যেখানে থাকি সেটাই দেশ। যেখানে থাকেন সেটাই দেশ। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা মা আছে কিনা? না। আপনি জানেন না? না, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার বাবা মাকে আপনি খুঁজেছেন? আমি কিভাবে খুঁজবো? আমি তো ছোট মানুষ, আমি কোথায় যাব বড় হয়ে? আমি কার কাছে যাব? বাবা মা। বাবা মা কি জিনিস সেটা কি আপনি জানেন? না। সেটাও জানেন না। চিন্তা করেন, মানে আপনারা জাস্ট রীতিমতো অবাক হয়ে যাবেন। আবার কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। উনি বাবা মা কি জিনিস সেটাও এখন পর্যন্ত জানে না, এতটা বড় হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আপনার খাবার, এটা আপনি রান্না করেছেন এটা? আচ্ছা, উনি কি রান্না করেছে দেখতে পাচ্ছেন। উনি এখানে শাক রান্না করেছে। আর কি কি রান্না করেছে যেমনটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন মানুষ এই যুগে কতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওনার এখানে পেঁপেটা পেকে গেছে, পেকে যে হচ্ছে এখানে মানে শুকিয়ে গেছে। আর এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আলু সিদ্ধ করে সাথে পোড়ামরিচ রয়েছে। অ্যান্ড হচ্ছে এই পানিগুলা তিনি হচ্ছেন পান করে থাকেন। এখানেই হচ্ছে গিয়া তার রাত যাপন। একটু দেখাবেন, একটু ক্যামেরাটা একটু দেখান। এখানে হচ্ছে গিয়া তার রাত যাপন। এই জায়গাতে হচ্ছে গিয়া তিনি ঘুমায়। ওনার নাম হচ্ছে গিয়া রুনা। সো হচ্ছে আমরা একটু জানতে চাই যে ওনার নামটা কে রেখেছে। আপনার নামটা কে রেখেছে? ক্যামেরায় তাকায় কথা বলেন। হ্যাঁ, আমার নামটা ফকিরেরা রাখছে। ফকির ভিক্ষা করে খায় না মাজারে, ওরা রেখেছে। মানে ফকিরেরা আপনার নাম রেখেছে, যারা কিনা মাজারে ভিক্ষা করেন তারাই আপনার নাম রেখেছে। হ্যাঁ। আপনি কিভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনি ওনাকে চিনেন? চিনেন না? আপনি চিনেন? চিনেন না? আপনি এখানে বললেন ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন। তো চিন্তা করেন, আমি এই এই যে এখানে একটি দেখেন, আমরা এখানে একটি ইন্ডিয়ান মুদ্রা মানে ইন্ডিয়ান একটি কয়েন পেয়েছি। সেটা এখানে কয় টাকা লেখা আছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে 50 পয়সা একটি কয়েন, তাও ইন্ডিয়ান মুদ্রা এডি। সো হচ্ছে গিয়া, তো আপনি এখানেই রাত যাপন আপনার? তো বৃষ্টি বাদল যখন আসে, অনেক ঝড় আসে, বৃষ্টি আসে, তখন আপনি কোথায় যান? আমি একে রাস্তায় পড়ে থাকি, আর কোথাও যেতে পারবো না। রাস্তায় পড়ে থাকেন? হ্যাঁ। রাস্তায় ভিজেন? তো কি করবো আমরা, আর কোথায় যাবো? আমাদের তো ঘর নেই। আপনার ঘর নাই? নেই। না, সেটা তো বুঝতে পারছি। তো আপনি তো চাইলে বিয়ে করে সংসার করতে পারেন, সেটা না না? না, এটা বুঝি না। এটা একটা নোংরা জায়গা, আর নোংরা জায়গায় মানুষ যায় না। বিয়ে একটা নোংরা জায়গা? এটা বিয়ে না, এটা চাল্লার বিয়ে। তো চাল্লার বিয়ে? মানুষের কখনো বিয়ে হয় না। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন।